তারপর এটাতে আমি বেশ কিছু গেমিং করেছি, আমি গেমিং এক্সপিরিয়েন্সগুলো আপনার সাথে শেয়ার করছি। গেম প্লেগুলো আপনারা দেখেন, ডিসাইড করেন যে গেম প্লে কেমন ছিল। এটাতে আমি অ্যাসফল্ট 9 খেলেছি। অ্যাসফল্ট 9 এর যে এক্সপিরিয়েন্স ওটা দুর্দান্ত ছিল, ক্র্যাশগুলো খুব ভালো হচ্ছিল। তাছাড়া আমি এটাতে পাবজি খেলেছি, পাবজিও কিন্তু দুর্দান্ত খেলা গেছে। ইভেন আমি ফ্রি ফায়ারও খেলেছি। যেহেতু পাবজি অ্যাসফল্ট 9 আপনারা দুর্দান্ত খেলতে পারবেন, সো এটাতে ফ্রি ফায়ার নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। ফ্রি ফায়ার আপনারা ইজিলি এটাতে ইউজ করতে পারবেন, খেলতে পারবেন, লং টাইম খেলতে পারবেন। কিন্তু হ্যাঁ, প্রসেসর যেহেতু ওই লেভেলের না, সো আপনারা এটাকে ওই লেভেলের গেমিং ফোন হিসেবে কনসিডার করেন না। যদি আপনাদের গেমিং অথবা পারফরমেন্সের দিকে যাইতে হয় শুধুমাত্র, তাহলে আপনারা এই বাজেটে আইকো ফোনগুলো দিতে পারেন। এই বাজেটে যে আইকো নিউ 10 আছে, আর তাছাড়া আইকোর যে Z10 টার্বো প্রো আছে, সেটাও কিন্তু এই বাজেটে অনেক ভালো পারফরমেন্স আপনাদের অফার করবে। আমি একটু কম্পারিজনের জন্য যদি বলি, তাহলে এই ফোনটা পারফরমেন্সে 7 লাখের মতো স্কোর করে, আর আইকোর এই ডিভাইসগুলো কিনলে আপনারা প্রায় 17 থেকে 18 লাখ স্কোর পাবেন পারফরমেন্স অন্তত বেঞ্চমার্কে। সো আপনারা বুঝতেই পারছেন কতটা উপরে সেদিকে যদি আপনারা পারফরমেন্সের কথা চিন্তা করেন। কিন্তু না, আপনারা যদি পারফরমেন্স ফ্রিক না হন, আপনাদের যদি একটা সুন্দর ফোন দরকার হয়, কোয়াড কার্ভের ডিসপ্লে দরকার হয়, তাহলে এটা গ্রেট।